ওরে আমার বাচ্চা। এই আঙ্কেলটার দেখতে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হচ্ছে সেটাই আমি বুঝতে পারলাম, বাট একটা জিনিস খুব সুন্দর বুঝতে পারছি, আঙ্কেলটা যদি বিয়ে দেওয়া হয় 3-4টা বাচ্চার বাবা হতে পারবে, এখানে কোনো সন্দেহ নাই। যাই হোক, তারপর কি বলে সেটা আগে শুনি। এমন করে বলছিস যেন তুই আমাকে জন্ম দিয়েছিস। কে বলেছে টিকটকারদের মাথায় বুদ্ধি না আর টিকটকাররা লজিক ছাড়াই ভিডিও বানায়? ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি এই ভিডিওটা দেখাতে চাই আর বলতে চাই, দেখ টিকটকারদের মাথায় বুদ্ধির সীমা নাই। সত্যি কথা বলতে টিকটক কাকুর জ্ঞান শূন্য ভিডিওটা দেখে আমি বিগ ফ্যান হয়ে গেছি ভাই। শোন, জন্ম হয়তো দিইনি, ওরে বোকা চৌধুরীর মেয়ে, জন্ম দেশনি তাহলে কেন বলছিস ওরে আমার বাচ্চা? এ তো দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। কিন্তু দুধ আমিও তোকে খাইয়েছি। আমিও তোকে খাইয়েছি। হ্যাঁ খাইয়েছি, সেটা আমরা মানতেছি, বাট তোমার দুধে সে পরিমাণে প্রোটিন ছিল না। বিকজ দুধে যে পরিমাণে প্রোটিন থাকার দরকার ছিল সে পরিমাণে প্রোটিন তোমার দুধে ছিল না। কে কি মনে করলে আমি জানি না, বাট আমার কাছে কেমন জানি মনে হচ্ছে তোমার দুধে ভেজাল আছে। ভেজাল যদি না থাকতো আর যাই হোক তোমার দুধ খায় তার মাথার ব্র্যান্ডটা অন্তত খুলে যেত। प्यारी समझ गई। আপু আপনি দুধ খাওয়াচ্ছেন, খাওয়ান, সমস্যা নাই, বাট দুধটার একটু ভেজাল মুক্ত করে খাওয়া, তাহলে কি হবে আপনার বাচ্চার মাথার ব্র্যান্ডে খুব ভালোভাবে কাজে লাগবে। আর আপনার বাচ্চার ব্র্যান্ড বুদ্ধি ভালো হলে আপনারই সুনাম হবে। আচ্ছা এই মিতালি, একটা কথা বল। আরে বোকা মিতালি, একটা না 10টা কথা বলার জন্য রাজি আছে, তুই তাড়াতাড়ি কথা বল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই এত ফর্সা কি করে? আমি যখন এই ভিডিওটা প্রথম দেখি 1 সেকেন্ড দেখা মাত্র আমি মনে মনে চিন্তা করি, আসলে এই মেয়েটা এত ফর্সা কেন? এই মেয়েটার মতন ফর্সা মেয়ে তো আমি জীবনে কখনো দেখি নাই। তারপরে এই ভিডিওটা 6 থেকে 7 সেকেন্ড দেখার পরে ছেলেটা তাকে জিজ্ঞাসা করতেছে, এই মিতালি তুই এত ফর্সা কি করে? আর তখনই আমি 1 সেকেন্ডের মধ্যে মনে মনে চিন্তা করি, আর যাই হোক এই মেয়েটার ফর্সা হওয়ার রহস্যটা আমি জানতে পারবো। আচ্ছা যাই হোক এত কথা বাদ দিয়ে এই মেয়েটার এত ফর্সা হওয়ার রহস্যটা আগে জেনে নেই। তুই জানিস আমি দুধ খাই। আমার এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল কেউ বিষ খাক আমি মরে যাই। কেমনে মেয়েরা এত মিথ্যা কথা বলে ভাই? দেখো, কোনো মানুষ যদি অতিরিক্ত ফর্সা হয় তার রিজন থাকে দুইটা। একটা হচ্ছে তার বাবা মা যদি ফর্সা থাকে তাহলে সে ফর্সা হবে, আরেকটা হচ্ছে সে যদি অতিরিক্ত নাইট ক্রিম আর অতিরিক্ত পার্লার করে তাহলে সে ফর্সা হবে। আর এই টিকটকের নায়িকা বলতেছে সে নাকি দুধ খায় ফর্সা হয়েছে। যাই হোক এই টিকটকের নায়িকা কিসের দুধ খায় এত ফর্সা হয়েছে সেটা তো অবশ্যই জানতে হবে। বিষয়টা যদি আবার অজানা থেকে যায় তাহলে অবশ্যই মনের মধ্যে আবার খুঁতখুঁতানি শুরু হয়ে যাবে। এই সময় কম, শুরু করো। আচ্ছা তোর মুখ ওইখানে পৌঁছে যায়? টিকটকারদের মাথা মানে ট্যালেন্ট দিয়ে ভরা। আর টিকটকাররা যেটাই তোমাদেরকে বুঝাক না কেন ভাইয়া, তোমাদেরকে বুঝতে হবে লজিক দিয়া। আচ্ছা তোর মুখ ওইখানে পৌঁছে যায়? আরে বোকা চৌধুরীর ছেলে দুধের মাথায় পাইপ লাগায় চুইসা চুইসা খায়। এই জন্যই তো আমি বলি টিকটকারদের মাথায় ট্যালেন্ট আছে বাট বুদ্ধি নাই। আরে বোকা চৌধুরীর ছেলে এটাও জেনে রাখ, দুধ যদি থাকে তাহলে খাওয়ার বুদ্ধির অভাব নাই। পাইপ দিয়ে খাইতে যদি সমস্যা ও অসুবিধা মনে হয় তাহলে এই দেই সিস্টেমেও খাওয়া যায়। সবকিছু মিলে আমি অনেক সুন্দর ভাবে পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে এই মেয়েটা এত সুন্দর ও এত ফর্সা হলো কি করে। যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক করো না, কমেন্ট করো না, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইবও করো না। বাট তোমরা তো সবাই ভিডিওগুলো দেখো, কিছু করো আর না করো লাইক তো একটা করতে পারো ভাই। আমরাও তো কষ্ট করে ভিডিও বানাই। শুভ, মাথাটা খুব ব্যথা করছে, একটু টিপে দে না। বান্ধবীর মাথায় যদি ব্যথা ওঠার পাশে যদি বন্ধু থাকে তাহলে তো অবশ্যই বলবে দে না মাথাটা একটু টিপে দে। আর এটাও সত্য যে বান্ধবীর মাথায় যদি ব্যথা ওঠার বন্ধু যদি পাশে থাকে, বান্ধবী যদি মাথা টিপে নাও চায় তারপরেও বন্ধু মাথা টিপে দিবে। বিকজ চুম্বুক আর নোহার কালেকশন এটা ভাই। আচ্ছা তোর কখনো বুক ব্যথা করে না? আচ্ছা তোর কখনো বুক ব্যথা করে না? পরে তো বাট লজ্জা তোকে বলতে পারে না একটু টিপে দে। এবার থেকে যদি ব্যথা ওঠে তাহলে তোকে বলবে একটু টিপে দে। মিতালি, তোমার মনটা কত নরম। কেন ভাই, তুই কি মিতালির মনটা টিপে দেখেছিস নাকি? টিপে না দেখলে তো বোঝা যাবে না আসলে নরম না শক্ত। শুভ, হাত বের করো, এটা মন নয়। শুভ হাত বের করে এটা মন নয়, তাহলে এটা কি? বলতে পারবো না, জানি না। আমিও কিছু জানি না, বাট যা কিছু দেখলাম তাতে আমার একটা জিনিসই মনে হলো, হাত না লাগিয়ে যদি মুখ লাগাতো তাহলে আর একটু ভালো হতো। তাহলে আমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারতাম যে মিতালির মনটা আসলে অনেক নরম ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশে থাকো। রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।